আসসালামু আলাইকুম। বাচ্চাদের খাবারগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেটা শুধুমাত্র বাচ্চাদের ওজনে না বৃদ্ধি করে, এর পাশাপাশি যেন খাবারটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করে, বাচ্চাদের হাড়ের গঠনকে মজবুত করে, খাবারটি খেয়ে যেন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। এক কথায় বলা যায় যে খাবারটি যেন অনেক বেশি পুষ্টিকর একটি খাবার হয়। তো আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ একটা রেসিপি। আপনি চাইলে কিন্তু রান্নাবান্নার ঝামেলা ছাড়াও ঘুর থেকে বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন এবং মাসের পর মাস সংরক্ষণ করে বাচ্চাকে এটি খাওয়ানো যাবে। তো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে রেগুলার ভাতের চাল এবং চালগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না প্রতিটা চাল ভালোভাবে ফুটে উঠবে। মানে খুব ভালো একটা অ্যারোমা বের হবে, বাট চালটা কিন্তু পুড়ে যাবে না। এখন আমি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি এগুলোকে কীভাবে ভেজেছি। ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে প্যানে রেখে দেবো না, সাথে সাথে আমি অন্য পাত্রে অল্টার করে নেব এবং খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি আবারও একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে গম। তার আগে একটা কথা বলে নেই যে চাল গম এগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়ে তারপর রোদ্রে কড়া করে শুকিয়ে নিয়েছি। একইভাবে আমি গমগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ফাইনালি আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ভুট্টা। তো আপনারা যদি মনে করেন যে বাসাতে গম বা ভুট্টা নেই, শুধুমাত্র চাল দিয়ে রেসিপিটা করবেন, সেটাও করতে পারেন। বাট আমি 3টা ইনগ্রিডিয়েন্টস এই জন্য অ্যাড করেছি যে খাবারটা যেমন অনেক বেশি টেস্টি হবে, পাশাপাশি কিন্তু অনেক বেশি পুষ্টিকর হবে। ভুট্টা কিন্তু শিশুদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, কারণ এটা কিন্তু শিশুদের হাড়ের গঠনকে মজবুত করে থাকে। ভুট্টাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। অনেক বেবি আছে যারা আসলে ঠিকমতো দুধ খায় না, তো তাদেরকে আপনারা চাইলে কিন্তু ভুট্টা খাওয়াতে পারেন, সেখান থেকে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবে। এছাড়াও রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ডি বা ভিটামিন সি। ভুট্টাগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে, তবে অনেক বেশি ভেজে ফেলবো না, তাতে কিন্তু আমরা যে পপকর্নটা খাই সেটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই কর্নটাও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাট প্রবলেম হলে এটা যখন আমরা ব্লেন্ড করতে যাব তখন অনেক টাইম দেখা যায় ব্লেন্ডারে কিন্তু এটা লেগে যায় বা আঠালো একটা ভাব চলে আসে। তো এই প্রবলেমটা সাধারণত আমার ব্লেন্ডারে হয়, আপনাদের কিন্তু নাও হতে পারে। তাই যে কর্নটা আছে সেটাকে আমি আলাদা করে নেব। তো এই পপকর্নটাকে আমি আলাদা করে তারপর হচ্ছে চাল গম বা ভুট্টাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ভুট্টা শিশুদের জন্য এত বেশি উপকারী যে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে যে কোনোভাবেই খাওয়াতে পারেন। অলরেডি কিন্তু এই ভুট্টা নিয়ে অনেকগুলো রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারেন। আমি সাধারণত এই টাইপ রেসিপিগুলো অল টাইম অল্প করেই বানাই, কারণ আমার গ্রাইন্ডারটা কিন্তু অনেক ছোট। আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত বাচ্চাকে এটি সংরক্ষণ করে খাওয়াতে পারবেন। আমার এলাকাতে কিন্তু এই রেসিপিটাকে ছাতু বলা হয়ে থাকে এবং এই ছাতু আপনারা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন রান্নাবান্নার ঝামেলা ছাড়াও, সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব, যাতে যতটা পসিবল এটা একটু ময়দার মতো হয়ে যায়। তারপর যে দানা দানাগুলো থাকবে সেগুলোকে ফেলে না দিয়ে আমি আবার এগুলোকে ব্লেন্ড করে নেব। এই ছাতু একবার বানিয়ে আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 মাস মতো বাইরে সংরক্ষণ করে তারপর বাচ্চাকে খাওয়াতে পারবেন। শুধু দেখতে হবে যেন পানির সংস্পর্শে না আসে। আর প্রতিটা উপাদানকে যেহেতু আগেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, সেজন্য কিন্তু ফাঙ্গাসও আক্রমণ করবে না। তাই মাসখানেক কিন্তু এটা নিশ্চিন্তে বাইরে রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যদি মনে করেন যে ফ্রিজে রেখে খাওয়াবেন, তাহলে বেশ কয়েক মাস পর্যন্ত ফ্রিজে রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই ছাতু বাচ্চাকে খাওয়ানো খুবই ইজি, সেজন্য আমি পরিমাণ মতো ছাতু নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী ব্রাউন সুগার। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। যাদের বাচ্চার বয়স 1 বছর প্লাস হয়ে গিয়েছে তারা কিন্তু চিনি ব্যবহার করবেন, বাট কেউ যদি বাচ্চাদেরকে 1 বছর আগে রেসিপিটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিনিটা স্কিপ করবেন। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চাইলে কিন্তু পানির পরিমাণটা বেশি দিয়ে একটু লিকুইড করতে পারেন, অথবা খাবারটাকে একটু ঘনও রাখতে পারেন। বাচ্চা যেমনটা পছন্দ করবে সেভাবে এটাকে রেডি করে নিতে হবে। আমার বাচ্চা এই ছাতুটা একটু লিকুইড করে খেতেই বেশি পছন্দ করে, তো আমি এটাকে একটু হালকা লিকুইড বা পাতলা করে নিচ্ছি।
দর্শক, একটা কথা হয়তো রেসিপিটা অনেকে বাচ্চাদের জন্য ট্রাই করেছেন বা অনেকে করেননি। বিশেষ করে আমি যখন একদম ছোট ছিলাম আমার আম্মু আমাকে রেসিপিটা বানিয়ে খাওয়াতো, তখন তো দেখা যাচ্ছে ৮ বা ১০ মাস থেকেই খাওয়াতো। বাট এখন যেহেতু আমরা বাচ্চাদের খাবার-দাবার নিয়ে অনেক বেশি সচেতন হয়েছি, বাচ্চাদেরকে যেকোনো খাবার খুব সহজে খাওয়াতে চাই না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সকল বেবিদের কনস্টিপেশনের প্রবলেম আছে বা হোল গ্রেন টাইপ খাবারগুলো খুব বেশি একটা হজম করতে পারে না, তাদের ক্ষেত্রে একটু লেট করে দেওয়াটাই বেটার হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটা ১ বছর পর থেকে দিতে পারেন। আর যদি কেউ ১০ মাস থেকে দিতে চান তাহলে খুবই সামান্য পরিমাণে, মানে দেখা যাচ্ছে ১ চামচ বা ২ চামচ পরিমাণে দিয়ে দেখবেন। যদি দেখেন বাচ্চার প্রবলেম হয় না তাহলে ইটস ওকে, কন্টিনিউ করতে পারেন। মানে কনস্টিপেশনের মতো প্রবলেম বা পেট ব্যথা বা আদার্স কোনো প্রবলেম, অ্যালার্জির মতো প্রবলেম, তাহলে বাচ্চাকে রেগুলার দিতে পারবেন। না হলে দেখা যাচ্ছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে এটি ১ বছর পর থেকে দিতে। রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি এবং এটাকে কিন্তু আমাদের এলাকাতে ছাতু নামে ডাকা হয়ে থাকে। তো আপনার এলাকাতে কী নামে ডাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতেও কিন্তু দেখবেন অসম্ভব টেস্টি হয়ে থাকে, তাই প্লিজ অবশ্যই একবার হলেও বাচ্চাদের জন্য এটি ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।